বুদ্ধ পূর্ণিমায় প্রার্থনা সহ নানা আয়োজন। নিজস্ব প্রতিবেদক CLTV24 মের 22/2024। বুদ্ধ পূর্ণিমায় প্রার্থনা সহ নানা আয়োজন। চট্টগ্রাম শান্তি শোভাযাত্রা, ধর্মদেশনা, সংঘদান, ধর্মসভা ও সমবেত প্রার্থনা সহ নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ বর্ষ। জগতের সব প্রাণীর সুখ শান্তি কামনা, বিশ্বের যুদ্ধ খেলা বন্ধ করা ও মানবের দুঃখ মুক্তি কামনায় প্রার্থনা করছেন বৌদ্ধরা। বুধবার 22শে মে নগরের ডিসি হিলের নন্দনকানন বৌদ্ধ বিহার, রাউজান, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, ফটিকছড়ি, পটিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলার বিহারগুলোতে এমন চিত্র দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুদ্ধ পূর্ণিমার মৈত্রী ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার বিকেলে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সাংঘিক ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা। নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে থেকে এ শান্তি শোভাযাত্রা শুরু হয়ে জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব আন্দকিল্লা হয়ে আবারও নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে আসে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ওমর গনি MES কলেজের সাবেক GS নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বাংলাদেশে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি মহাথের, S লোকজিৎ থের, প্রজ্ঞাপল ভিক্ষু, দীপঙ্কর থের, অগ্রলঙ্কার ভিক্ষু, অর্থদর্শী বড়ুয়া, অ্যাডভোকেট সুজন বড়ুয়া, দীর্ঘতম বড়ুয়া, বিজয় বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, রাজু চৌধুরী, মনপ্রিয় বড়ুয়া, সরোজ বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, শেলি বড়ুয়া সহ বিহারের উপাস করা। র্যালির শুরুতে স্বাগত বক্তব্য দেন এই ধর্মবংশ মহাতের এই বিহারে আগমন করেছেন। এই বিহার প্রতিষ্ঠিত হয়েছে 1897 সালে। প্রথম বাঁশের বেড়া টিনের ছাউনির মধ্যে দিয়ে এই পবিত্র স্থানের যাত্রা শুরু হয়। যদিও কতিপয় ব্যক্তি দলিলগত কোনো তথ্য না দেখিয়ে তারা এই চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছে বলে 1889 সাল প্রকাশ করে সমাজকে বিভ্রান্ত করেছে। ভিক্ষু সংঘের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে আমাদের পরম গুরু আধ্যাত্মিক সাধক ধর্মবংশ মহাতের ত্রিপুরারাজ মাণিক্যের শারীরিক অসুস্থতার খবর পেয়ে দৈনিক যিনি রন্ধন খাদ্য তৈরি করে তাকে আহার দান করতেন, তিনি ছিলেন বাঙালি বড়ুয়া বৌদ্ধ সমাজের একজন ফাচক। তারই সুপরামর্শে রাজার আরোগ্য কামনার জন্য অগ্রমহা পণ্ডিত ধর্মবংশ মস্তবীরকে ত্রিপুরা রাজ্যে নিয়ে গিয়ে সত্যক্রিয়া এবং বুদ্ধবাণীর অপ্রমেয় প্রভাবে আরোগ্য লাভের পর গুরু পূজা হিসাবে স্বর্ণ অলঙ্কার দিয়েছিলেন পূজা করার জন্য। জিনবোধি মহাথের S লোকজিৎ থের। র্যালিকে বর্ণাঢ্য করতে বৌদ্ধ ভিক্ষু, আদিবাসী বৌদ্ধ সম্প্রদায়, চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কান শিশু কিশোর,
যুবক যুবতী সহ বিভিন্ন বৌদ্ধ সংগঠনের উপাসনাকারীরা ধর্মীয় গান, বৌদ্ধ কীর্তন, ধর্মীয় পতাকা, ধর্মীয় শান্তির বাণী সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড ও বুদ্ধের ছবি নিয়ে র্যালিতে অংশ নেন। বাংলাদেশ বৌদ্ধ ব্লাড ব্যাংক, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ফেডারেশন, মৈত্রী জাগরণ একতা সংঘ, বিহার সুরক্ষা কমিটি, শিবলি সংসদ, বাংলাদেশ কণ্ঠ বুদ্ধিস্ট ইউনিটি, সংঘ, ধর্মচক্র, পার্বত্য বৌদ্ধ সংঘ ও বৌদ্ধ ঐক্য পরিষদ নিজ নিজ ব্যানারে র্যালিতে অংশ নেয়।